আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান সকল শিক্ষার্থীকে জানাই সাধারণ সম্ভাষণ এবং আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনের রেজিস্ট্রেশনের প্রসেসটা দেখাবো স্টেপ বাই স্টেপ। চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই কনভোকেশন কনভোকেশন .cu.ac.bd এই ওয়েবসাইটে আমরা যাব এবং এখানে অনেকগুলো বিষয় লেখা আছে, সেগুলো আমরা দেখবো এখানে কি কি লেখা আছে। এখানে এলিজিবল গ্রাজুয়েটস এখানে লেখা আছে কারা কারা এই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবে, স্পেশালি 2011 থেকে 2023 এই মধ্যবর্তী যারা রয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত 2011 থেকে 2023 তারা অংশগ্রহণ করতে পারবে। এখানে কিছু ডকুমেন্টস এর রিকোয়ারমেন্টস লেখা আছে, অনার্স মাস্টার্স এবং প্রফেশনাল সার্টিফিকেট হোল্ডার্স ইত্যাদি লেখা আছে। ফি এবং পেমেন্টস এই সম্পর্কে আমরা জানি, 5,000 টাকা হচ্ছে যারা পিএইচডি এমফিল এবং এমবিবিএস ডিগ্রিধারী যারা তাদের জন্য, আর 3,000 টাকা হচ্ছে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল অনার্স মাস্টার্স আদার্স ডিগ্রির জন্য। আমরা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করব, 4টি স্টেপ এখানে ফলো আপ করতে হবে। প্রথমত আমাদের একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, তারপরে লগ ইন টু অ্যাপ্লিকেশন, দেন ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, দেন মেক পেমেন্ট। ওকে, আমরা প্রথমেই চলে যাই অ্যাপ্লাই নাওতে। আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমাদের ভেরিফাইড ইমেল অ্যাড্রেস দিয়ে। তো আমরা প্রথমত এখানে আমরা সাইন আপ করব। এখানে আগে একটি অ্যাকাউন্ট করা হয়েছে, অ্যাকাউন্টটি ছিল। আমরা প্রথমত আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিই। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে রাকিবুল হাসান, রাকিবুল হাসান বাংলা 440@gmail.com। ওকে, ঠিক আছে আমার ইমেল অ্যাড্রেস, এবং আমি আমার এখানে মোবাইল নাম্বারটা দেবো। আমার মোবাইল নাম্বার হচ্ছে 019045871377। ওকে, তারপর আমরা এখানে একটা পাসওয়ার্ড দেব। এখানে পাসওয়ার্ড হিসেবে আমরা হচ্ছে কিছু রিকোয়ারমেন্টস আছে, যেখানে আমাদের আপার কেস এবং লোয়ার কেস ওয়ার্ড থাকতে হবে, এবং হচ্ছে একটি সিম্বল থাকতে হবে, এবং ডিজিট থাকতে হবে। সেক্ষেত্রে 7 ডিজিটের পাসওয়ার্ডটি হবে। সেক্ষেত্রে আমি একটি পাসওয়ার্ড চয়েস করছি। প্রথমে তো আমি একটি আপার কেস দিলাম, দেন হচ্ছে লোয়ার কেস দিলাম, দেন হচ্ছে আমরা হচ্ছে আহ, আমি একটি ডিজিট 2 ডিজিট দিলাম, তারপরে আমি একটি সিম্বল ইউজ করলাম। আচ্ছা, আমি আবার এখানে একই পাসওয়ার্ড আমাকে আবার দিতে হবে। সেক্ষেত্রে আমি হচ্ছে একটু আগে যে পাসওয়ার্ডটি দিলাম সেটি আমি হচ্ছে দেব। আহ, আমি হচ্ছে প্রথমত হচ্ছে আপার কেস আমি হচ্ছে দিলাম, আপার কেস এবং লোয়ার কেস, এবং হচ্ছে 2টা ডিজিট দিচ্ছি, এবং আমি সিম্বল দিচ্ছি। আচ্ছা, আমার এখানে পাসওয়ার্ড হচ্ছে 6 ডিজিট। আর একটা ডিজিট আমি যদি এখানে বাড়াই, আর সেক্ষেত্রে আমি একটা ডিজিট আমি দিয়ে দিলাম, এখানেও একটি ডিজিট আমি দিয়ে দিলাম। তাহলে মোটামুটি আমার হয়ে গেল। আমি সাইন আপ টু অ্যাপ্লাই সাইন আপ করলাম। এখানে আমার একটি মেইল যাবে আমার এই মেইল অ্যাড্রেসে। আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, এটা সেভ করলাম। রেজিস্ট্রেশন সাকসেসফুলি ভেরিফাইড ইমেল সেট আপ। একটু ইমেল চেক করবে যে আমার ইমেল অ্যাড্রেসে ওটি গিয়েছে কিনা। আমরা যদি একটু দেখি আমার মেল অ্যাড্রেসে গিয়ে অ্যাড্রেসটাতে আমি চলে গেলাম। এই যে আচ্ছা, আচ্ছা, এই যে ইমেল ভেরিফিকেশন আমার চলে আসছে কনভোকেশন ম্যানেজমেন্ট থেকে। তো এখানে ইমেল ভেরিফিকেশনে আমি ক্লিক করব, এবং ক্লিক করার পরে এখানে যে একটি লিংক রয়েছে সেই লিংকে হচ্ছে আমি ক্লিক করব। লিংকে ক্লিক করার সাথে সাথে আমি হচ্ছে চলে যাব, আমি চলে যাব হচ্ছে আমাদের লগ ইনে অপশন, লগ ইন অপশন অটোমেটিক চলে আসবে। এই যে চলে গেলাম। এখন আমার হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এবার আবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লাই নাও বাটনে ওকে আমি করলাম, এবং হচ্ছে আমি অ্যাপ্লিকেন্টস নেম, আমার নাম হচ্ছে, আমি আমার নাম লিখবো এখানে আমার অ্যাজ পার রেজিস্ট্রেশন কার্ড।
রাকিবুল হাসান। আচ্ছা, ওকে। আচ্ছা, আমার এখানে মোবাইল নাম্বার আগে থেকে দেওয়া এবং আমার মেল অ্যাড্রেস দেওয়া, আমার ফাদার্স নেমটা হবে এখানে সামাদ, এবং হচ্ছে মাদার্স নেম হবে এখানে ওকে। হয়ে গেল। পার্মানেন্ট অ্যাড্রেসটা হচ্ছে আমার এখানে আগে থেকে দেওয়া আছে, আমি এটাই ব্যবহার করলাম। দেন হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেসটা হচ্ছে আমার আমার কর্মস্থল পাউস্ট হচ্ছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট। ওকে, এটা হয়ে গেল আমার প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে ডিটেলস অফ ডিগ্রি অবটেইন, এখানে নেম অফ দি ফ্যাকাল্টি, আমি আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ এখানকার শিক্ষার্থী অনুষদের। আমার ডিপার্টমেন্ট হচ্ছে বাংলা। দেন হচ্ছে এখানে নেম অফ দি ডিগ্রি, আমার ডিগ্রির নাম হচ্ছে বিএ, আমি বিএ সার্টিফিকেটের জন্য বেসিক্যালি অ্যাপ্লাই করব। এখানে আমার হচ্ছে গ্রুপ নেম, আমার হচ্ছে এখানে যেহেতু কোনো গ্রুপ নেই সেক্ষেত্রে দরকার নেই। এখানে শুধু স্টার মার্ক যেগুলো রয়েছে, রেড স্টার আমরা দেখতে পাচ্ছি, সেগুলো ফিল আপ করাই হচ্ছে মূলত আমাদের কাজ। এখানে আমার হল ছিল সোহরাওয়ার্দী হল, আমি হচ্ছে দেখছি সোহরাওয়ার্দী হল কোথায়, একদম উপরে আছে সোহরাওয়ার্দী হল। তারপরে আমার রেজাল্ট সিজিপিএ ছিল, আমার সিজিপিএ ছিল 3.46 আউট অফ 4। দেন হচ্ছে আমার এক্সামিনেশন রোল হচ্ছে 15 11 11, 15 10 11 11। আমার এক্সামিনেশন ইয়ার হচ্ছে 2018, এবং আমার এক্সামিনেশন ফিল্ডটা আমরা আমাদের যে সার্টিফিকেট রয়েছে, অথবা আমাদের যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট রয়েছে সেখান থেকে আমরা কিন্তু এটা দেখে নিতে পারি, আহ, যে আমাদের এটা কত সালে হয়েছে এটা ভেরিফাইড করার জন্য। সো আমরা একটু দেখে নিচ্ছি যে আমার এক্সামিনেশনটা কত সালে কখন হয়েছিল। আমি যদি একটু দেখি, তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে 2018-তে আমার এক্সামিনেশন ইয়ার, এবং হচ্ছে আমার পরীক্ষাটি হয়েছিল আগস্ট থেকে অক্টোবর 2019। তার মানে আমার পরীক্ষাটি হয়েছিল, এখানে মান্থ হচ্ছে আগস্ট মাসে। আর হচ্ছে এক্সামিনেশন হেল্ড ইন ইয়ার, এটা আমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্টে লেখা আছে হেল্ড ইন দি এক্সামিনেশন, এবং এক্সামিনেশনটা বেসিক্যালি 2018, কিন্তু পরীক্ষাটা হয়েছে 2019-এ আগস্ট থেকে অক্টোবরে। তার মানে এখানে 2019 লিখতে হবে এক্সামিনেশন হেল্ড ইন দি ইয়ার। আচ্ছা, এখানে চেক দিস বক্স ইফ ইউ আর ওয়ান অফ দি উইনার্স অফ সেন্সর অর গোল্ড মেডেল অ্যাসেস কম্পিটিশন। সো এটা আমার দরকার নেই। সো আমি এটা এই বক্সটা ফিল আপ করবো না। এখানে আমাকে কি কি অ্যাটাচমেন্ট করতে হবে, আমাকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি আমাকে অ্যাটাচমেন্ট করতে হবে। আমার 4 ইয়ার কম্বাইন্ড একাডেমিক ট্রান্সক্রিপ্ট হচ্ছে আমাকে অ্যাটাচমেন্ট করতে হবে পিডিএফ আকারে, রেজিস্ট্রেশন কার্ডটা হচ্ছে অ্যাটাচমেন্ট করতে হবে, এবং হচ্ছে আমার প্রভিশনাল সার্টিফিকেট কপিটা হচ্ছে আমাকে এখানে অ্যাটাচমেন্ট করতে হবে। কারণ যদি প্রভিশনাল সার্টিফিকেট হারিয়ে যায় সেক্ষেত্রে এখানে আরেকটা অপশন আছে, সেটা আমাদেরকে অ্যাটাচমেন্ট করে দিতে হবে এখানে ইনস্ট্রাকশন অনুযায়ী। তো আমরা চলে যাই। প্রথমত হচ্ছে আমার রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, এখানে লেখা আছে যে এটি 300 কেবি ছবি হতে হবে। তো আমাদের জেপিজি ফাইল অথবা পিএনজি ফাইলে এটা হতে হবে। আমরা চলে যাচ্ছি আমার যে ফাইলগুলো রাখা আছে সেখানে। আমি পার্সোনাল ফাইল অপশনে যাচ্ছি, এবং সেখানে আমার ইন্ডিভিজুয়াল একাডেমিক ডকুমেন্টস লেখা আছে, এবং এখানে ছবি যেটি আছে সেই ছবিটা আমরা এখানে আপলোড করে দিলাম। ওকে, এটা আপলোড হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে কোরিয়ার কম্বাইন্ড একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রেড শিট মার্ক। আচ্ছা, আমার এখানে কথা আছে যে মার্কশিটটি পিডিএফ ফাইল আকারে, এবং সেটা ম্যাক্সিমাম 500 কেবি বিফোর আপলোডিং, এটা আমাকে এনশিওর করতে হবে। তো যেহেতু আমার যেই ইয়েটি রয়েছে ট্রান্সক্রিপ্ট রয়েছে, সেটি বেসিক্যালি হচ্ছে 500 কেবির উপরে। তো সেক্ষেত্রে এটাকে আমাকে রিসাইজ করে নিতে হবে। আপনাদের যদি 500 কেবির নিচে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার দরকার নেই। তো আমি একটু এটা ফাইলটা রিসার্চ করব। তো রিসার্চ করার জন্য হচ্ছে আমাকে একটা অপশনে যাচ্ছে রিসার্চ পিডিএফ ইন কেবি। আমরা এই জায়গায় গেলে এখানে আমাদের হচ্ছে একটি ওয়েবসাইট আসছে, এবং আমরা সেখানে ক্লিক করলাম, এবং এখানে আমি আমার ফাইল থেকে সিলেক্ট করব যে আমার যে জিনিসটাকে আমি রিসাইজ করব।
আমার এখানে হচ্ছে আমি রিসার্চ করবো হচ্ছে আমার বিএড ট্রান্সক্রিপ্টটা। এটি হচ্ছে আমার বিএড ট্রান্সক্রিপ্ট। তো আমি এটা একটু রিসার্চ করে নিচ্ছি। আমার এটি রিসার্চ করার পরে হচ্ছে আমার এখানে 163.14 কেবি আসছে। আহ সো আমি হচ্ছে এটা ডাউনলোড করে নিলাম। আচ্ছা, মানে এটি আমার ট্রান্সক্রিপ্ট হচ্ছে আমার রিসাইজ হয়ে গেল। দেন আরো বাকি যে বিষয়গুলো ছিল সেগুলো আমি যদি রিসাইজ করে নিই, আমার আরো প্রয়োজন পড়বে হচ্ছে আমার রেজিস্ট্রেশন, বিএ রেজিস্ট্রেশন। এটি হচ্ছে আমার বিএ রেজিস্ট্রেশন। এটা যদি আমি রিসাইজ করি তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে রিসাইজ হয়ে গেল। তারপরে আমার রিসার্চ করা লাগবে হচ্ছে আমার প্রফেশনাল সার্টিফিকেট, আমি সেটাও রিসার্চ করে নিচ্ছি। প্রফেশনাল সার্টিফিকেট, বিএ সার্টিফিকেট হচ্ছে আমার এটি। তাহলে আমি এটা যদি একটু রিসার্চ করি, আমার এটা রিসার্চ হয়ে গেল। আমার রিসার্চ হওয়ার পরে এটি হচ্ছে 60 দশমিক। আচ্ছা, তাহলে মোটামুটি আমার তিনটি জিনিস দরকার এবং সেই তিনটি জিনিসই আমি পুরোপুরি রিসার্চ করে নিলাম। এবার আমি চলে যাচ্ছি আমার যেখানে আমি অ্যাপ্লিকেশন করছি সেই প্রসেসে। আমি হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে এই জায়গায় আমি অ্যাপ্লিকেশন করছি। তাহলে আমি হচ্ছে এখানে আমার কম্বাইন্ড একাডেমিক ট্রান্সক্রিপ্ট, গ্রেডশিট বা মার্কশিট, মাস্টার্স ট্রান্সক্রিপ্ট অ্যাপ্লিকেবল, কম্বাইন্ড মার্কশিটটা আমি হচ্ছে এখানে আমি যুক্ত করছি। আচ্ছা। আচ্ছা, আমরা এখন তাহলে চলে যাচ্ছি আমাদের আমাদের এখানে এখানে হচ্ছে আমরা চয়েস ফাইল, চুজ ফাইল আমরা চয়েস করছি। আমাদের এখানে ডাউনলোড অপশনে যেতে হবে। প্রথমে ট্রান্সক্রিপ্টটা দিচ্ছি। ট্রান্সক্রিপ্ট, ওকে। ট্রান্সক্রিপ্ট, আমার ট্রান্সক্রিপ্টটা এখানে হয়ে গেল। ফাইল আপলোডেড, দেন রেজিস্ট্রেশন কার্ড এখানেও একই রকম ভাবে রিসার্চ করা আছে। সো এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন কার্ড। আচ্ছা, দেন হচ্ছে আমার প্রফেশনাল সার্টিফিকেট আমি এখানে অ্যাড করব। প্রফেশনাল সার্টিফিকেট হচ্ছে বিএস সার্টিফিকেট, সেটি হচ্ছে আমার প্রফেশনাল সার্টিফিকেট। ওকে, হয়ে গেল। মানে মোটামুটি হচ্ছে আমার তিনটি জিনিস আপলোড হয়ে গেল। এটি আমার দরকার নেই যেহেতু আমার এটি এখন এক্সিস্ট করছে, প্রভিশনাল সার্টিফিকেট হারিয়ে যায়নি। সো এখানে যদি সবকিছু অ্যাকুরেট থাকে আপনার, তাহলে সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন আমরা দেব। আমি আবার একটু রিচেক করে নিচ্ছি। রাকিবুল হাসান, আব্দুস সামাদ, হাসিনা বেগম। ওকে, বাউস্ট। আচ্ছা, এটা হচ্ছে আমার পার্মানেন্ট অ্যাড্রেস, বাউস্ট সৈয়দপুর ক্যান্টনমেন্ট। ওকে, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ। আচ্ছা, বিএ বেঙ্গলি। আচ্ছা, সিজিপি 3.46 সোনারদি হল। ওকে। তারপরে 15/10/11/11। আর হচ্ছে এখানে 2018 এক্সামিনেশন ইয়ার। আমার এক্সামিনেশন ইয়ার হচ্ছে 2018। আর হচ্ছে এই এক্সামিনেশনটি শুরু হয়েছিল 2019-এ, অক্টোবর 2019, আগস্ট থেকে অক্টোবর 2019। ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তাহলে এখানে আমি পাসপোর্ট সাইজ ছবি আপলোড দিয়েছি, এখানে আপলোড দিয়েছি ট্রান্সক্রিপ্ট, এখানে রেজিস্ট্রেশন, এখানে বিএস সার্টিফিকেট। ওকে, তাহলে মোটামুটি সবকিছু হয়ে গেছে। এখন আমি হচ্ছে পে নাও অপশনে ক্লিক করব। আমি পে করব, যদি সবকিছু ঠিক থাকে আমি পে করব। এবং পে করা হচ্ছে মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং, কার্ডস, তিন ভাবে হচ্ছে আমরা পে করতে পারি। আমি কার্ড থেকে হচ্ছে আমি পে করবো। আপনারা চাইলে মোবাইল ব্যাংকিং, বিকাশ অপশন, রকেট অপশন, নগদ অপশন সবকিছুই আছে এখানে। তো আমি কার্ড পেমেন্টে যাব। কার্ড পেমেন্টে আমি হচ্ছে এখানে ক্লিক করলাম এবং আপ থেকে আমার যাবতীয় বিষয়গুলো হচ্ছে এখানে সেভ আছে। সো হচ্ছে আমি চলে যাচ্ছি এখানে। হাসান, ওকে। আচ্ছা, আমার এখানে ভেরিফাইড নাম্বার, যা নাম্বারটা এটি দেওয়া আছে এবং এটি নাম্বারটা ভেরিফাইড কিনা সেটা আমি একটু চেক করে দেবো। এখানে একটা ওটিপি আসবে। ওটিপিটা আমরা একটু দেখি। ওটিপি হচ্ছে আপনার নিজ নিজ মোবাইল নাম্বার, ভেরিফাইড মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, সেটি একটু দেখে নেবো আমরা। একটা ওটিপি আসছে অলরেডি এবং সেই ওটিপিটা হচ্ছে 211 66, 211 566। ওকে, তাহলে এটি পে অপশনে ক্লিক করবো আমরা এখন। এই অপশনে ক্লিক করার পরে আমাদের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার ভিসা কার্ডটা শো করবে। আচ্ছা, হচ্ছে ডাইনামিক পাসওয়ার্ড আসবে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার জন্য। এখানে মেবি চার্জ হিসেবে 45 টাকা 68 পয়সা কাটবে। তো আমরা হচ্ছে 3045 টাকা। এখানে একটা ওটিপি আসছে। ওটিপি হচ্ছে
এট ওয়ান ওয়ান চার তিনটা দশ সাত চার ছয় ওকে। আচ্ছা, টাকা কেটে নিয়ে যাবো। এই তো অলরেডি আমার রেজিস্ট্রেশন কমপ্লিট, আমি দেখতে পাচ্ছি যে থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, ইউর পেমেন্ট ইজ কমপ্লিট। এন্ড আমরা হচ্ছে এখন এখান থেকে এখানেও আমার টেক্সট চলে আসবে আপনার মোবাইলে, এবং আপনি এখানে দেখতে পাবেন পেমেন্ট সাকসেসফুল। আপনার যে লগ ইন করা যে আইডিটা, সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার একটা সিরিয়াল নাম্বার দেওয়া হবে, এবং হচ্ছে আপনার আহ, এখানে আপনার ভিউ করে আপনার অ্যাকশনটা দেখতে পাবেন, মানে সবকিছু কমপ্লিট আছে কিনা। ওকে, চাইলে আবার আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনি যদি মাস্টার্স এর সার্টিফিকেট নিতে চান সেক্ষেত্রে আবার অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমাদের সমাবর্তনের রেজিস্ট্রেশন প্রসেসটা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।